টিকটকের মধ্যে আসল টুকাই কে জানতে চাও? তাহলে জিসানের কথা শুই না টিকটকে টুকাই লিখে সার্চ লাগাও। বুঝবার পারলাম না, কই কি শ্বাস লাগাই দিই তো চালু। না না না, আমি শ্বাস দন যাবো না, শ্বাসটা মোটু ভাইরে দিয়ে দেই। মোটু ভাই কি কয়? বেলা মোটু ভাই কি অবস্থা তোমার? চালু চালু টিকটকে ঢুকো, ঢুকা শ্বাস লাগাও, টুকাই লেখা শ্বাস দো। তো কোন ছেলে বেটির নাম ডাগা হ্যাঁ আমারা কিন্তু জানাও, আমি কিন্তু তোমার জানানোর অপেক্ষায় থাকলাম মোটু। বেলা ধুরু মিয়া, রিক্সা ভাড়া দিয়ে ডেকা লইলা, চাইলে কিন্তু তুমি আমারে ফোনে কইতে পারতা। মিয়া ফোনে টাকা খরচ হইব দেখা মিয়া কইলা না। ধুরু মিয়া দূর মিয়া ফাপুর একটু কমলন মিয়া, আপনার মতো কিপটা এবো মিয়া রিক্সা দিয়া, এটা আবার বিশ্বাস করবো আমি? মিয়া দূর মিয়া ফাজলিমি করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝবার পারছি। এখন কও শ্বাস লাগে কার নামটা আগে দেখছো? চালু কও, নাইলে কিন্তু আমার ভালো লাগতেছে না, কারণ শুনতে হইব চালু। দূর মিয়া এমবি খরচ করে মিয়া শ্বাস লাগাইছিলাম মিয়া। আর কার নাম আইবো? যে পাগলে কইছে ওই পাগল সেলিব্রিটির নামটাই সবার আগে আইছে, টুকাই দিয়ে শ্বাস দিয়ে দেখছি, ওর নামটাই সবার আগে দেখছি। বেলা কো কি পাগল ছাগলের নাম আইবো না, আইবো কার নাম বুঝো নাই? কারণ যার কথা কইছে ও তো হেলা একটা ব্যান, বুঝো নাই? দূর মিয়া ফাজলিমি করো মিয়া, ওটা ব্যান্ড না ব্যান্ড। বেলা মোটু ভাই তুমি কি আমার অপমান করতেছো? আজকে স্কুলে যাই নাই বললা, তুমি আমার ইংরেজি ভুল ধরতেছো। দূর মিয়া জান নাই কি লেগা যাইবেন কেমনে? করেন তো হালা ইউটিউবিং করে কি লাভ আছে? ভিডিও তো ভাইরাল হয় না, ইউটিউব করে লাভ আছে? বেলা মোটু ভাই তুমি কি আমার খুঁটা দিয়ে কথা কইতেছো? এই দর্শক কি অবস্থা সবার? আমগো মোটু কথা শুনছেন নি? চালু আমার ভিডিওটা ভাইরাল করে দেন, আমি মোটুরে দেখাই দিতে চাই, কারণ আমার যোগ্যতা দিয়ে আমি কিছু করতে চাই। দূর মিয়া যেদিন ভাইরাল হবো ওই দিন একই এর আগে চিল্লায় না জায়গা আমি। বেলা সমস্যা নাই কে, মোটু আজকে আমার অপমান করলো, সমস্যা নাই, আমি এই ভিডিও ভাইরাল করে দেখামু। আমি চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে ওরে দেখামু গাইস, খালি আপনারা পাশে ডাকলেই হইব, আমিও যাই গিয়া। কি হইছে তোরা দুইজন এরকম ঝগড়া লাগছস কে? ওই আমার দূর বেড়া ঝরকা করবো না কি করবো? ওই আমার গালি দিল কে এটা কো আগে। এর আগে ও তো তোর গালি দিছে। কি তুই দূর বেড়া আগে কোস না কে? ওই এর আগে আমার গালি দিছে, তুই আমার আগে কোস না কে? আরে বেটা তাই এত রাগার দরকার নাই তো, এর আগে ও তোর গালি দিছে, তুই ওরে মাফ করে দিছস। বেলা ওই মাফ করনের গাড়া, ওই মাফ করনের গাড়া। এই বন্ধু মারামারি করিস না, গেছিলাম বন্ধুকে ঝগড়া থামাইতে, মারামারি বেজে গেছে, এদিকে পালাইছি। বন্ধু একটা টান দে, কিছু হবে না। কোস কি পাশের ঘরে বাবা আছে, এসব কথা কইস না, নাহলে কিন্তু ঝাড়ু দিয়ে পেড়াইবো। ওই দিনের পর থেকে আজও টানতাছে অনেক পোলাপান। তুই যা এখন যা, আমার বাড়িতে যা, নাহলে তোর লেগে আজকে আমারও বাড়ি ছাড়া হইতে হইব। যা যা যা। ভাইবা দেখলাম বুঝছেন। বেলা দোষ বুঝলাম না, তুই আবার কি ভাববা দেখলি? হঠাৎ বুঝলাম না, তুই আবার তো ইমোশন ডায়লগ মারা শুরু করলি। না না না, কি ভাবলি একটু কস না, কহু নেই। রমজান মাস আইলে আমি একটু সম্মান পাই। সেই সময় বেলা হওয়া বন্ধু ঠিকই কইছস, এমনিতে তো তোর কোনো সম্মান নাই, কারণ একটু পর পরই দেখি তোরে ঝাড়ু মেরা ঘরের থেকে বাইক বেরা দেয়, এমনি তো জানি তোর সম্মান নাই। যাক ভালো কথাই কইছস। সেই সময় মসজিদের মাইকে সম্মানিত এলাকাবাসী বলে ডাকে, নয়তো এমনিতে তো আমার কোনো সম্মান নাই। বেলা হওয়া বন্ধু ঠিকই কইছস, তোর তো এমনি তো সম্মান নাই, তো আমি জানি। আর আমি কেন সবাই জানে, কারণ তোর তার সম্মান নাই, তুই সম্মান হারা পোলা পান। ঘরেও সম্মান পাই না, বাইরেও সম্মান পাই না, রাগ করি তা দেখে গেছি। রমজান মাসে সম্মানিত এলাকাবাসী বলে ডাকে, নিজের একটু সম্মানিত মনে হয়, শরীরে একটা বাবা। আরে মদন, ওইটা তোর একা একা ডাকে না, ওইটা পুরা রোজাবাসীরই ডাকে, খালি রোজার মাস দেখা তোর সম্মান দিতেছে, নাহলে তো এমন তো তোর কোনো জায়গায় সম্মান নাই, এটা সবাই জানে। হেই গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ভিডিওটা কেমন লাগলো ফটাফট একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবা না। নেক্সট ধামাকা ভিডিও নিয়ে আবার আসতেছি। গুড বাই। বেলা সব ভিডিওটা কিন্তু খালি মজার লাগে বানানি হচ্ছে, কেউ আবার সিরিয়াসলি নিও না, কেউ আবার গালাগালি করো না। এই ভিডিওতে কিন্তু কাউরে ছোট করে কথা কওয়া হয় নাই, জাস্ট খালি মজা।